শুনে নিন, এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? জি জি জি। আমার বাপেরা, কোরআন কিন্তু এজন্যই আসে নাই। কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? আজকের কোরআন থেকে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন? কোরআনে আছে। এই কোরআনে আছে 1000-এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? এই কটাই তো জানেন। মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির হাল চুরি করা, হুক মেরে কারেন্ট না, নিজে মারামারি করা। আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 82 জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? 92। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন না পুরুষ যদি শিক্ষিত হয়, ও কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? জি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, চলেন বলে দিচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আল্লাহ বলেছেন কমসে কম 5টা গুণ থাকতে হবে। কটা গুণ বাবা? 5টা গুণ। কোথায় কোথায় লেখা আছে শুনে নিন, আয়াতটা আমি বলে দিচ্ছি। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি যারা হবে তাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকতে হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বাবা, অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি অনেকেই নামাজ পড়ে না। ভুল বললাম বুঝি না? 4 নাম্বার হলো ওয়াতা যাকাত। যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না, ধনী হলে যাকাত ফরজ হলে আদায় করবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমার হযরত বলছিলেন যে আজ মুসলিমরা নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত কেন জানেন? শুনে নিন, শুনলে চমকে যাবেন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? তালমুদ। জোরে বলুন। তালমুদ। তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা,
তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না, হেরে যাবে। কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত, জুম্মার নামাজের জামাত ফজরের জামাতের সমান হবে। তার মানে জুম্মায় যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজের জামাতে যাবে। যেই দিন তোমরা দেখবে সেই দিন থেকে জেনে নেবে আর আমরা মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা খুব ভালো রকম জানে, এরা মুসলমানরা, এরা সেই মুসলমান, এরা জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অতএব এদের যত পিটবি কোনো অসুবিধা নেই। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা বাড়ি থেকে ভাববেন হয়তো সাময়িক কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এই কথা আমাকে বলতে হবে মা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো আজকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার এখান থেকে আবার এয়ারপোর্ট যেতে হবে, মানে কাল আমার জলসা রয়েছে বোম্বাই, থানে বলে একটা জায়গা, বোম্বাই সকালেই ফ্লাইট। তো চলুন আজকে আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলি আমরা। আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কমিটি কি হবে সেটা বলে দিয়েছি আপনাদেরকে। এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে আপনারা কি বলেন? ইমাম। ইমাম সাহেব। মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে, কি বলে মাইনে বলে তারা নাকি? স্যালারি, স্যালারি, হ্যাঁ মাইনে, ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ এই বর্তমান সময় অনুযায়ী কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়াটা আমার কাছে দিতে এসোনি বাবা, আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কি কষ্ট আমি ভালো বুঝেছি, ফতোয়া আমাকে দেবেন না বাপ, 19টা বছর ইমামতি করেছি। এজন্য আপনাদেরকে বলি শুনুন, আমি আব্দুল্লাহ গিল মারুফ 2 দিন জলসা করছেন, যত বক্তা এনেছেন, যতক্ষণ ওয়াজ করেছেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ 2 ঘন্টার কি 3 ঘন্টার বন্ধু, সুখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না ঠিক? জি জি জি। অতএব ইমাম সাহেবকে বাজে কথা বলতে যাবেন না। হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে মারুফ সাহেবকে মনে হয় আমাদের ইমাম সাহেব কিছু বলেছেন। আল্লাহর কোরআন সামনে, বাবা আপনাদের ইমামকে আমি চিনি না, আমার সঙ্গে দেখাও হয়নি বাপ, আমি জানি না যে এই ব্যক্তি এই মসজিদের ইমাম। আমি যেখানেই যাই কথাগুলো কেন বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস করুক, আপনারা চান। একটা ইমাম সাহেব তার কি মন চায় না আমার ছেলেটা একজন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক? কি করে পড়বে? তা তো মাইনেই দিয়েছেন আপনারা বেঁধে, কম মাইনে, কষ্ট। খবরদার এটা করবেন না, এটা কোনোদিন করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম। নাম্বার 3, মসজিদে যিনি আজান দেয় ওনাকে কি বলেন? মুয়াজ্জিন। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যত মসজিদের মুয়াজ্জিন আছে, আমার ধারণা 50% মুয়াজ্জিনের আজান ভুল, ভুল ভুল। মুয়াজ্জিন আজান দিচ্ছে ভুল, শুনবেন, আজান দিচ্ছে মুয়াজ্জিন, শুদ্ধ নয়, অশুদ্ধ। বাবা ঠিক করে নিন। জলসা কেন দেন আপনারা? আজান দিচ্ছে ভুল ভাল শব্দ ইউজ। একামত দিচ্ছে হিজ্জা আলা সালা, হিজ্জা আলা সালা, হিজ্জা আলাল ফালা, হিজ্জা আলাল ফালা। খবরদার নয়, এটা চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবেন। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টি। 1 নাম্বার অজানাকে জানা, 2 নাম্বার ভুল সংশোধন করা, 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আল্লাহর বিধান কোরআন আর নবীর হাদিস থেকে আমি কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি আমি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ।
পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্যই জলসা করা হয় বাপ, 2 দিন ব্যাপী জলসার আজকের এই দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন। আর আমার মতো এক হতভাগাকে আপনারা শেষ বক্তা হিসেবে, আমার পরে আছে আর কেউ না, আমার মতো এক হতভাগাকে শেষবারেই তুলে ফেলেছেন। চলুন, তুলেই যখন ফেলেছেন তাহলে কিছু কথা একটু দয়া করে একটু শুনে যান, আর যদি যুক্তির বাইরে হয় আমাকে একটু দয়া করে ভুলটা সংশোধন করে দিন। চলুন এগিয়ে যাচ্ছি। আমরা, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? 4টে। মা বোনেরা শুনে নিন, যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন, এগুলো খুব মনে রাখার জিনিস। আল্লাহর পরিচয় 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই, জি। তা আমি আবার পড়লাম কেন? 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটা যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর হলো ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পড়ে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। কেন আপনারা দূরে সরে আছেন মা বোন বাবাজিরা? 3 বার কুল হু আল্লাহ সূরা যদি পড়েন, রাতে ঘুমানোর আগে মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজিদের বলে যাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হু আল্লাহ সূরা যদি 3 বার পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা কটা পড়ে নিজের গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জেন ভূত পরী জাদু বান টোনা কিছুই লাগবে না। জি জি, বিশ্বাস। তা আপনি কেন করছেন না? আপনি ইমাম সাহেবের কাছে পড়ে আছেন কেন? আপনি তো মুরব্বী, আপনার বয়স তো 60 বছর হয়ে গেল, দাড়ি তো পেকে গেল, তা আপনি নিজে আপনার নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? আপনি ইমাম সাহেবের অপেক্ষায় বসে আছেন? আপনারা মুরগি জবাই করবেন কেন? নিজেরা মুরগি জবাই করতে পারেন না? এই মা বোনেরা, একদম মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবের কাছে পাঠাবে না, আর যদি পাঠান 4 বাটি তরকারি দিয়ে পাঠাবেন। রাগ করবেন না, তরকারি তো থাকবে না ছোট মুরগি। আরে নিজেরাই মুরগি জবাই করবেন মা বোনেরা। কি বলে জবাই করবেন? মুরগি জবাইয়ের দোয়া যদি মুখস্থ থাকে ভালো, আর নইলে আপনি ডাইরেক্ট বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস। মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেব রয়েছে, লাও ঠেলা। ইমাম সাহেব এই মুরগি জবাই করার জন্য আছে আপনাদের এখানে? খবরদার নয় বাপ।